তো আবারও হাজির হয়ে গেছি আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনি আপনার ফোন দিয়ে প্রফেশনাল সাবস্ক্রাইব অ্যানিমেশন তৈরি করবেন। তো একটি ভিডিওতে যদি আপনি সাবস্ক্রাইব অ্যানিমেশন বসান, সেক্ষেত্রে আপনার উপকার হোক যে আপনি যদি সাবস্ক্রাইব অ্যানিমেশন বসান, আপনার ভিডিও সৌন্দর্যটা বৃদ্ধি পাবে। আবার দ্বিতীয়ত, আপনি যে ভিডিওর মধ্যে বলেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, এখানে হবে কি আপনি আপনি ওখানে অ্যানিমেশনের মাধ্যমে দেখা দিচ্ছেন যে আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিন বা বেল আইকনটি বাজিয়ে দিন। এটি আপনি আপনি সাবস্ক্রাইব অ্যানিমেশনের মাধ্যমে দেখায় দিতে পারবেন। তো এটাই হলো সাবস্ক্রাইব অ্যানিমেশনের মূল কাজ। তো খুব সহজেই আপনি মোবাইল দিয়ে তৈরি করে নিতে পারবেন সাবস্ক্রাইব অ্যানিমেশন। তো খুব সহজেই সেটা সম্ভব। তো আমি আজকে আপনাদের এটাই দেখাবো যে খুব সহজে কিভাবে মোবাইল দিয়ে সাবস্ক্রাইব অ্যানিমেশন বানানো যায়। তো আগেই বলে রাখি, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের সহযোগিতায় আমি অনেক দূরে এগিয়ে যেতে পারি। তো এরপর প্রথমে যেটা করবেন, প্রথমে আপনাকে যেতে হবে আপনার ফোনের পিক্সেল ল্যাব অ্যাপসে। তো আপনার যদি পিক্সেল ল্যাব অ্যাপস না থেকে থাকে, সেক্ষেত্রে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি এখানে ওপেন করছি। ওপেন করে নেওয়ার পরে এখানে যে নিউ টেক্সট আছে এটা এভাবেই রাখবেন। তো এই ডান সাইডে দেখুন এর একটা অপশান আছে। তো এখানে টাচ করার পরে দেখবেন এডিট একটা অপশান আছে। এডিট অপশানে গিয়ে আপনার চ্যানেলের যে নামটি, এখানে নামটি লিখে দিবেন। তো এটা লিখবেন বড় হাতের অক্ষরে। তো এখানে আমার চ্যানেলের নাম ডিকে বাংলা, এক্ষেত্রে আমি লিখছি ডিকে বাংলা, দিয়ে ডান করছি। তারপরে নেক্সটে ওকে করছি। ওকে করার পর এটা জাস্ট একটু ছোট করে দেব। ছোট করে দেওয়ার পরে এখানে যে ফন্ট সাইজটা এখানটা আমি চেঞ্জ করে নেব। তো এখান থেকে অনেকগুলো ফন্ট দেখতে পাবেন। তো আপনার যে ফন্ট এখানে পছন্দ হবে সেই ফন্টটা এখান থেকে নিয়ে নেবেন। তো এখান থেকে আমার এই ফন্টটা আমি পছন্দ হয়েছে, এখান থেকে আমি ফন্টটা নিয়ে নিচ্ছি। তো জাস্ট এখানে ওকে করব। ওকে করার পরে আবার নেক্সটে আবার লিখব। আবার প্লাসের উপর ক্লিক করবেন, নিউ টেক্সটের উপর ক্লিক করবেন, টেক্সটটা এখানে নিয়ে এসে বসায় দিবেন। তারপরে কি করবেন, এখানে এডিট অপশানে টাচ করবেন। এডিট অপশানে টাচ করার পরে এখানে লিখবেন অফিসিয়াল ইউটিউব চ্যানেল, দিয়ে জাস্ট এখানে ডান করে দেবেন। ডান করে ওকে করব। ওকে করার পরে এটা সুন্দরভাবে অ্যাডজাস্ট করে বসে নেব। তো বসে নেওয়ার পরে এখানে জাস্ট প্লাসের উপর ক্লিক করব। ক্লিক করার পরে ফ্রম গ্যালারি থেকে আপনি যে চ্যানেল লগোটা এখানে অ্যাড করবেন সেটা এখান থেকে নিয়ে আসবেন। তো লগো কিভাবে তৈরি করবেন আগের ভিডিওটি থেকে জানিয়ে দিয়েছি, আপনি চাইলে দেখতে পারেন। তো এখান থেকে ফ্রম গ্যালারি থেকে লগোটা নিয়ে আসবেন। তো এখানে আমি আমার ছবি ইউজ করছি। তারপর আপনি 1:1 করে দিবেন। এরপরে এখানে জাস্ট আপনি সুবিধা মতো সেট করে নেবেন। নেওয়ার পরে এখানে বাম সাইডে যে গোল চিহ্নটা আছে এখানে দিবেন। দেওয়ার পরে এখানে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে এখানে কি করবেন, এটা একটু ছোট করে আপনি দুইটা লেখার মাঝ বরাবর বসায় নেবেন। তো তারপরে কি করবেন, যে চ্যানেলের যে নামটা এবং পরে যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল লেখা আছে এই দুইটা জাস্ট ব্ল্যাক কালার করে দেব। তো এর জন্য যেতে হবে কালারে গিয়ে ব্ল্যাক করে দিলাম। আবার নেক্সটে এটাও ব্ল্যাক করে দিচ্ছি। তো দুইটা ব্ল্যাক করলাম। ব্ল্যাক করার পরে এখানে কি করব, এখানে আবার প্লাসের উপর ক্লিক করব। ক্লিক করার পর ফ্রম গ্যালারি থেকে এখানে একটা ভেরিফিকেশান টিক নিয়ে আসবো। এটা চাইলে ডেসক্রিপশানে পেয়ে যাবেন। আবার যদি আপনি চান আপনার ফোনে ক্রোম ব্রাউজার থেকে সার্চ করতে পারেন ভেরিফিকেশান টিক পিএনজি লিখে সার্চ করলে চলে আসবে। তো তো এইটা আবার কি করব, এইটা আবার যে বাম সাইডে যে গোল অপশানটা আছে এখানে ক্লিক করার পরে এটা সুবিধা মতো ছোট করে এটার সমান করে নেব। সমান করে নেওয়ার পরে কি করব, এখানে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পরে এটা এখানে বসে নিব। তো এটা এখানে বসে নেওয়ার পরে কি করব, পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট করে দেবেন। দেখুন এখন অনেক সুন্দর লাগছে দেখতে। এখান থেকে কি করবেন, ওকে করে দিবেন। এখানে আর কোনো কাজ নেই। এখান থেকে কি করবেন, শেয়ারে যাবেন। শেয়ারে যাওয়ার পরে এখানে কোয়ালিটি যেটা আছে কোয়ালিটিটা এখানে হাই করে দিবেন। আমি ভেরি হাই করছি। তো হাই করার পর এখানে কি করবেন, সেভ টু গ্যালারি, এখান থেকে বের হয়ে আসবেন।
তো এবারে যেটা করবেন, এবারে যে আপনার কাইন মাস্টার অ্যাপ আছে সেই কাইন মাস্টার অ্যাপে যেতে হবে। তো কাইন মাস্টার অ্যাপ ওপেন করার পরে প্রথমে আপনি ক্রিয়েট নিউ এখানে ক্লিক করার পরে 16:9 সিলেক্ট করে নেবেন। তো এখানে প্রথমে কি করবেন, এখানে যে প্রথমে ইমেজ অপশানটা আছে ইমেজ অপশানে গিয়ে প্রথমে যে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক আছে এখানে ক্লিক করে এখান থেকে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাকটা নিয়ে নেবেন। তো নিয়ে নেওয়ার পরে এটা সামান্য একটু বড় করে নেবেন। তো এখানে আমি 8 রাখছি। তো এখান থেকে তারপরে কি করবেন, এখান থেকে বের হয়ে আসবেন। বের হয়ে আসার পরে এটা সামান্য একটু বাড়ায় দেওয়ার পর আবার লেয়ারে যাবেন, লেয়ারে যায় মিডিয়াতে যাবেন, মিডিয়াতে গিয়ে আবার ইমেজে যাবেন। তো যার পরে কি করবেন, এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড যেটা আছে তো এখানে ক্লিক করার পরে হোয়াইটটা নিয়ে নেবেন। তো এরপর কি করবেন, এরপরে এটা সামান্য বড় করে নেবেন। বড় করে নিয়ে এটা কি করবেন, বাঁকা করে দিবেন। তো এরপর কি করবেন, এখানে অ্যাডজাস্ট করে বসায় দিবেন। তো এরপর কি করবেন, যে সাদা যে ব্যাকগ্রাউন্ড আছে এটা সামান্য বড় করে দিবেন। তো দেওয়ার পরে কি করবেন, আপনি যে পিক্সেল ল্যাব অ্যাপস থেকে যেটি এডিট করলেন ওইটি ওইটি এখানে নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে প্রথমে যেতে হবে লেয়ার, লেয়ার থেকে মিডিয়া, মিডিয়া থেকে গিয়ে আপনি যেটা তখন তৈরি করে নিয়েছেন তো ওইটা এখানে নিয়ে চলে আসবেন। তো আসার পরে এখানে কি করবেন, এটা ক্রপ করে ছোট করে নেবেন। এখানে আমি ক্রপিং করছি। তো এটা জাস্ট ছোট করে নিলাম। নেওয়ার পরে এটা ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে এটা নিয়ে এসে এই সাদাটার মাঝ বরাবর রেখে দিলাম। তো রেখে দেওয়ার পরে এটা আপনি সুবিধা মতো এখানে অ্যাডজাস্ট করে নেবেন। নেওয়ার পরে এখানে কি করবেন, এখান থেকে আমি একটা ফ্ল্যাগ এখানে বসাবো। তো ফ্ল্যাগটাও আপনি পেয়ে যাবেন আমার ডেসক্রিপশানে, অথবা আপনি ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন বাংলাদেশ ন্যাশনাল ফ্ল্যাগ, তো লিখলে চলে আসবে। তো তারপরে আপনি ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমার যেহেতু ডাউনলোড করা আছে তো আমি এখান থেকে আবার কি করব, এখান থেকে আমি আবার লেয়ারে যাব, লেয়ারে যাওয়ার পর মিডিয়াতে যাব, মিডিয়াতে গিয়ে আমি ফ্ল্যাগটা এখানে নিয়ে আসব। তো এবার কি করব, এটাও ক্রপ করে ছোট করে নেব। এবারে কি করব, ওকে করব। ওকে করার পর এটা নিয়ে এসে এখানে বসায় দিব। তো এখানে জাস্ট ছোট করে নিচ্ছি, ছোট করে নেওয়ার পরে এখানে বসায় দিলাম। তো এরপর কি করবেন, এখানে একটা সাবস্ক্রাইব অ্যানিমেশন এখানে অ্যাড করব। তো এটাও চাইলে আপনি সার্চ করে পেতে পারেন ক্রোম ব্রাউজার অ্যাপ থেকে। ওখানে গিয়ে লিখবেন সাবস্ক্রাইব অ্যানিমেশন। তো লেখার পরে অটোমেটিক চলে আসবে, অথবা আমার ডেসক্রিপশানে পেয়ে যাবেন। তো এখানে কি করব, আবার লেয়ারে যাব, লেয়ারে যাওয়ার পর মিডিয়াতে যাব। তো এরপর আমি ডাউনলোড করে রেখেছি, তো আমি ওখান থেকে নিয়ে আসব। তো এরপর কি করব দেখুন, এরপর এটা একটু ছোট করে এখানে বসায় নিব। তারপর কি করব, ক্রোমা কি অন করে দেব, তাহলে পিছনে যে ব্লু ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা চলে যাবে। তো এখানে কি করব, ক্রোমা কিটা অন করে দিছি। তো এখানে দেখুন সাবস্ক্রাইব অ্যানিমেশন বাটন এখানে চলে এসেছে। তো এখানে কি করব, এটা সুবিধা মতো ছোট বড় করে নিয়ে এখানে বসায় দেব। তো এরপর কি করব, এরপরে এটা জাস্ট সমানভাবে কেটে নিব। তো এখানে ট্রিম টু রাইট দিয়ে ওকে করে দিলাম। তো এভাবে সমানভাবে এখানে কেটে নিলাম। তো এবারে কি করবেন, এবারে আপনার যে চ্যানেলের নামটি আছে এখানে টাচ করবেন। টাচ করার পরে এখানে কি করবেন, ইন অ্যানিমেশন যে অপশানটি আছে এখানে টাচ করবেন। টাচ করার পরে এখানে কি করবেন, স্লাইড আপ। তো এখানে আমি এটা স্লাইড আপ রাখছি। তো রাখার পরে এটা ওকে করে দিচ্ছি। আবার টাচ করব, ওখানে টাচ করার পরে কি আউট অ্যানিমেশন, ইন অ্যানিমেশনটা যেহেতু স্লাইড আপ রেখেছি, এবারে কি করব, আউট অ্যানিমেশনটা স্লাইড ডাউন করব, দিয়ে জাস্ট এখানে ওকে করে নেব। তো এভাবেই আবার যে ফ্ল্যাগ যে অপশানটি আছে ফ্ল্যাগের উপর টাচ করবেন।
টাচ করার পর কি করবেন, এখানে আবার ইন অ্যানিমেশন যেটা আছে এখানে কি করবেন, স্লাইড রাইট দেবেন। তো দেওয়ার পরে ওকে করবেন। তো আবার টাচ করবেন ফ্ল্যাগের উপর, তারপরে আবার কি করবেন, আউট অ্যানিমেশন। তো এখানে কি করবেন, স্লাইড লেফট। তো দেওয়ার পর আবার কি করবেন, ওকে করে দিবেন। তো এরপরে কি করবেন, এরপর যে আপনার সাবস্ক্রাইব যে অ্যানিমেশন বাটনটা এখানে নিয়ে এসেছেন, তো এটার উপর টাচ করবেন। টাচ করার পরে এখানে কি করবেন, এটাতেও ইন অ্যানিমেশনে যাবেন। যার পরে এখানে কি করবেন, তো স্লাইড ডাউন এখানে আমি দিচ্ছি, দিয়ে ওকে করলাম। তো আবার টাচ করবেন ওখানে, দিয়ে তারপরে আউট অ্যানিমেশনে যাবেন। তারপরে কি করবেন, স্লাইড আপ দিয়ে জাস্ট ওকে করে দিবেন। তো এরপরে আমি একবার প্লে করে দেখাচ্ছি। তো এখানে কাজ মোটামুটি হয়ে গেছে। এক্ষেত্রে আপনি কি করবেন, যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা আপনাকে ব্লু করে নিতে হবে। তো এখানে কি করবেন, আপনি যে কালো ব্যাকগ্রাউন্ডটা নিয়েছেন এখানে টাচ করবেন। টাচ করার পরে দেখুন, এখানে টাচ করার পরে আপনি এটা জাস্ট কি করবেন, ব্লু করে দিবেন। তো দেওয়ার পরে কি করবেন, ওকে। তো ওকে করে দেওয়ার পরে এখানে মোটামুটি কাজ হয়ে গেছে। এখান থেকে একবার প্লে করে দেখবেন। তো এখানে জাস্ট একটু কি করবেন, এখানে ক্রপ করে কেটে নেবেন। তো এখানে এখানে ট্রিম টু রাইট, ওকে। তো এরপরে মোটামুটি কাজ এখানে হয়ে গেছে। তো এখান থেকে কি করবেন, জাস্ট সেভ করে নেবেন। তো সেভ আপনি কোয়ালিটিটা কি রকম রাখবেন, এখানে ফুল এইচডি এখানে করে নিতে পারেন, যে আপনার যেটা ইচ্ছে এখান থেকে করে নিতে পারেন। তারপর কি করবেন, এখানে সেভ করবেন। তো সেভ হয়ে যাওয়ার পর আবার আসতে হবে আপনাকে কাইন মাস্টার অ্যাপে। আসার পর কি করবেন, এখানে আবার 16:9 সিলেক্ট করে নেক্সট করে দিবেন। তো এরপরে কি করবেন, এখান থেকে আমি একটা ভিডিও নিয়ে দেখাচ্ছি আপনাদের। দেখুন এখান থেকে আমি একটা ভিডিও নিচ্ছি, নিয়ে এখানে জাস্ট এই ভিডিওটা নিচ্ছি, নিয়ে ওকে করলাম। নেওয়ার পর কি করব, এখান থেকে বের হয়ে আসবো, প্রথমে যাব। ভিডিওটার প্রথমে যাওয়ার পরে কি করব, এখানে আবার লেয়ারে যাব। লেয়ারে গিয়ে আবার মিডিয়াতে যাব। মিডিয়াতে গিয়ে আপনি যে তখন অ্যানিমেশনটা তৈরি করলেন এখানে সেটা নিয়ে আসব। তো এখানে কি করব, অ্যানিমেশনটা এখান থেকে নিয়ে আসব, নিয়ে এসে এটা কি করব, ফুল স্ক্রিন করে দেব। তো ফুল স্ক্রিন করে দেওয়ার পর ওকে করে দেব। তো এরপর কি করবেন, এটা ক্রোমা কি অন করে দিবেন। ক্রোমা কি অন করে দেওয়ার পরে এখানে টিক করে দিবেন। টিক দেওয়ার পরে এখানে কি করবেন, এবারে আমি প্লে করে দেখাচ্ছি, দেখুন। তো দেখুন আপনার চ্যানেলের অ্যানিমেশনটা তৈরি হয়ে গেল। খুব সহজে আপনার সাবস্ক্রাইব অ্যানিমেশনটা তৈরি হয়ে গেল। তো এভাবে আপনি তৈরি করে নিতে পারবেন আপনার চ্যানেলের সাবস্ক্রাইব অ্যানিমেশন খুব সহজেই। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর একটি কথাই যে আপনাদের সহযোগিতায় আমি অনেক দূর এগিয়ে যেতে পারি।